ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও আত্মগোপনে চলে গেছেন। তাদের কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছেন। 5 আগস্টের ঘটনার পর এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 6 আলোচিত ব্যক্তি। যদিও তাদের দুজনকে গ্রেপ্তারের আরও আগে বিমানবন্দরে আটকে দেওয়ার খবর প্রকাশিত হয়েছিল। পরে তাদের গ্রেপ্তারের খবরও উঠে আসে কিছু গণমাধ্যমে। এখন প্রশ্ন উঠেছে, আটক হওয়া ব্যক্তিরা তাহলে কোথা থেকে গ্রেপ্তার হচ্ছেন? ক্ষমতাচ্যুত মন্ত্রী এমপিদের সেনা হেফাজতে নেওয়ার বিষয়ে 13 আগস্ট রাজশাহী সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যদিও কে কে হেফাজতে আছেন তা স্পষ্ট করে তিনি কিছু বলেননি। কারো যদি জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকে, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। আলোচিত ব্যক্তিদের মধ্যে প্রথম গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে 13 আগস্ট জানানো হয়েছিল নৌপথে পালানোর সময় তাদের ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নিউ মার্কেট থানার একটি মামলায়। তবে বিভিন্ন সূত্রের দাবি তাদের দুজনকেই আরও আগে আটক করা হয়েছিল, পরে গ্রেপ্তার দেখানো হয়। পরের দিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানার মামলায় গ্রেপ্তারের খবর জানায় বিএনপি। পুলিশের দাবি, খিলক্ষেত এলাকায় তারা আত্মগোপনে ছিলেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর দিন অর্থাৎ 6 আগস্ট জুনায়েদ আহমেদ পলক দেশত্যাগের জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তখন তাকে ইমিগ্রেশন হেফাজতে আটকে রাখার খবরও গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। একই দিন তানভীর হাসান সৈকতকেও বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল। এরপর থেকে তারা কোথায় ছিলেন তা জানা যায়নি। আর সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের গ্রেপ্তারের খবর আসে 16 আগস্ট নিউ মার্কেট থানার একটি মামলায়। সেদিন দুপুরে ডিএমপি জানায় খিলক্ষেত থেকে তাকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু রাতে আবার সংশোধনী দেয় ডিএমপি। জানানো হয় জিয়াউল আহসান ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সেনাবাহিনীর আশ্রয় গ্রহণ করলে 15 আগস্ট দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে জানতে ডিএমপির কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। পরে পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এখন পুরো পরিস্থিতি অস্বাভাবিক, সে কারণে হয়তো এমন কিছু ঘটনা ঘটছে। তবে মামলার স্বার্থে, সুষ্ঠু বিচারের স্বার্থে আসামি গ্রেপ্তার ও আলামত জব্দের প্রতিটি বিষয় সতর্কতার সঙ্গে দেখতে হবে।